আপনারা যারা শ্রীনগরে আসবেন এবং এসে যারা এখানে থাকার ক্ষেত্রে আগে থেকেই হোটেল বুক করে আসাটা সব থেকে বেস্ট। এবং আপনারা যদি এখানে এসে হোটেল বুক করেন তবুও কোনো সমস্যা নেই, তবে হাউস বোটের ক্ষেত্রে আগে থেকেই বুক করা ভালো, কারণ নদীর এদিকে আসতে হয়, লেকের এদিকে। এবং এখানকার হাউস বোট গুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু দারুণ গুড কন্ডিশন, এবং শুয়ে গোসল করার মতো ব্যবস্থা রয়েছে এবং ফ্যান রয়েছে। আমি যে হাউস বোটে ছিলাম, ভেনা হাউসবোট নাম, অনেক ভালো এবং ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনার এবং এখানে কিন্তু অনেক ফরেন টুরিস্টও আসে প্রচুর পরিমাণে যারা হাউসবোটে থাকে। আপনাদের সেজন অনুযায়ী কিন্তু এখানে কস্ট হয়, যেমন যদি সেজন না থাকে সেক্ষেত্রে আমরা অল্প খরচেই থাকতে পারি, আর যদি সেজন হয় সেক্ষেত্রে 1000 থেকে 1200-র মধ্যেই হয়ে যায়। যেমন আমার 851 টাকায় আমি ছিলাম মোটামুটি ভাবে ভালো মানের হাউস বোটে। এবং আপনারা যারা হোটেল থাকবেন ওদিকে কিন্তু অনেক গেস্ট হাউস রয়েছে নদীর লেকের এদিকে। গেস্ট হাউসের ক্ষেত্রে অনেক কম টাকায় পেয়ে যাবেন। এবং ঘাট নাম্বার 1 থেকে 7 পর্যন্ত রাস্তার সাইডে যে হোটেলগুলো রয়েছে ওগুলো কিন্তু অনেক কস্ট মোটামুটি। ওদিকে 5 স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার এরকম হোটেল পেয়ে যাবেন। ওগুলোতেও থাকতে পারেন এবং হোটেল আগে থেকে বুক করে আসাটাই ভালো। সেক্ষেত্রে আপনাদেরকে কোনো রকম খোঁজাখুঁজির প্রয়োজন হয় না। আর খোঁজাখুঁজির ক্ষেত্রে অনেক সময় সেক্ষেত্রে ধরা পড়তে হয়। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন। অনেক ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। তবে হাউস বোটে থাকার চেষ্টা করবেন অন্তত একদিন হলেও। আর শিকারা রাইডটা অবশ্যই। এখন চলুন ভেনা প্যালেস অর্থাৎ আমি যে হাউসবোটে ছিলাম সেই হাউসবোটটার ভিতরটা একটু দেখে নেওয়া যাক। হাউসবোট মানে হলো নৌকা বা নদী বা লেকের উপরে নৌকায় থাকার ব্যবস্থা। আমার এই রুমে এক রাতের জন্য লেগেছিল 851 রুপি। বুকিং করেছিলাম booking.com থেকে। বেশ ভালো রেটিং। হাউসবোটের প্রবেশের পথে বাহিরে রয়েছে বসার জায়গা এবং ভিতরে রিসিপশন, বেশ পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রুমের কন্ডিশন ছিল বেশ দারুণ। বিশাল বেড, কাপড়রা অনায়াসেই নিজের বাচ্চা থাকলে বাচ্চা সহ থাকতে পারবেন। আমি যেহেতু একাই এসেছি কাজেই পুরো রুমে একাই থাকতে হবে। রুমের ভিতরে রয়েছে উপরে সিলিং ফ্যান, মাথার কাছে আরও 2টা ফ্যান এবং রয়েছে 3টি লাইট এবং একটি আলমারি। ভেনা হাউসবোটের বাথরুমে রয়েছে গরম পানির জন্য গিজার, শাওয়ার, রয়েছে ইংলিশ কমোড, শুয়ে গোসলের ব্যবস্থা, ফ্রেশ হওয়ার জন্য বাথট্যাব ও আয়না। বাথরুম এক কথায় দুর্দান্ত। রেটিং হিসেবে ভেনা প্যালেস নিঃসন্দেহে 5-এর মধ্যে 4.5 ডিজার্ভ করে। রাস্তার এদিকের যে হোটেলগুলো রয়েছে এইগুলো কিন্তু 1 থেকে 5 স্টার মানের হোটেল, এবং এই হোটেলগুলোতে থাকার ক্ষেত্রে কিন্তু অনেক কস্ট লেগে যাবে। তো আপনারা কি করবেন, ওই রাস্তার ওই দিক দিয়ে ওই দিকে আরেকটা রাস্তা আছে, সেখানে যাবেন। ওইদিকে কিন্তু অনেক গেস্ট হাউস পাবেন। ওই গেস্ট হাউস গুলোতে কিন্তু আপনারা খুবই কম টাকায় থাকতে পারবেন। রাস্তার সাইডে ঘাট নাম্বার 1 থেকে 7 অবধি যে হোটেলগুলো রয়েছে এগুলোতে 1000 থেকে 3000 এর মধ্যে রুম পেয়ে যাবেন। একসাথে 2 থেকে 3 জন থাকতে পারবেন। তবে ঘাট নাম্বার 1-এর ওদিকে ব্রিজটা পেরিয়ে ওই পারে সবগুলোই গেস্ট হাউস। সেজন ভেদে 500 থেকে 1500 এর মধ্যে পেয়ে যাবেন এবং খুব কম খরচেই থাকতে পারবেন 2 থেকে 3 জন। যারা একা আসবেন তারা এখানে ডাল পয়েন্ট ভিউতে ডরমেটরিতে থাকতে পারেন। প্রতি রাত 500 রুপি। প্রথমবার হলে booking.com থেকে বুক করে আসার চেষ্টা করবেন। কম খরচে ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিন এবং প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।